আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু বেশ লাগে। তো আজকে করব ডিম ভাপা। আর এই ডিম ভাপার জন্য ডিম তো লাগবেই। তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে একটা স্ট্রেনারে করে ডিমগুলো আমি তুলে নেব। দিয়ে ঠান্ডা হয়ে গেলে এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপরে একটা মিক্সি জারে 4 চামচ পোস্ত, হলুদ সর্ষে, তারপর 6-7টা কাজু বাদাম, আদা রসুন আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি, ব্যাস মিহি পেস্ট আমার রেডি। দেখো রেডি হয়ে গেছে। এদিকে যে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই ডিম সেদ্ধগুলো এরপরে করবো কি, ডিমগুলোকে নিয়ে কাট করতে হবে। প্রত্যেকটা ডিমের গায়ে না কাট করে দিতে হবে, 3 থেকে 4টে করে কাট করে দিচ্ছি। কেন কি বলো তো, এর মধ্যে তাহলে মশলাগুলো বেশ ভালো যাবে। এরপরেই সেদ্ধ ডিমগুলোর ওপরে আমি হলুদ, নুন, অল্প নুন দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। এরপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা বেশ গরম হবে, আর সর্ষের তেলে কিন্তু রান্নাটা করছি। তেলটা যেই গরম হবে আমি যে হলুদ নুন মাখানো যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। ডিমগুলো না লাল লাল করে কিন্তু ভাজতে হবে। দেখো ডিমগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে ফেলেছি। এরপরেই এক এক করে ডিম আমি ভাজা ডিমগুলো তুলে নেবো। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজ দেওয়ার পরে আবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে ভালো করে ভাজবো। এটা বেশ লাল লাল করে ভাজতে হবে। আর এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লবণ দেবো, কারণ লবণটা আমরা বারবার দিচ্ছি তো একটু একটু করেই দিতে হবে। এর মধ্যেও একটু লবণ দেবো, দিয়ে এটাকে ভাজতে হবে, লাল লাল করা অবধি ভাজতে হবে এটা। এরপরে আর টিফিন বক্সে ডিমগুলো নিয়ে নিয়েছি, সর্ষে, পোস্ত, কাজু বাদাম যেইটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো, টমেটো আর যেটা পেঁয়াজের যে ভাজাটা করেছিলাম ওটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো টক দই। দই আমি এখানে 4 থেকে 5 চামচ দিয়েছি। হ্যাঁ, টক দইটা কিন্তু অবশ্যই দেবে। আর এরপরে দিয়ে দেবো একটু লবণও দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কা দেবো, আর দেবো সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে দেবো। তারপরেই করতে হবে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়ার পরেই আমি কড়াতে গরম জল দিয়েছি, ওর মধ্যে আমি কোটোটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতন রান্না করবো, ভাপাটা হবে। তারপরেই কিন্তু পরিবেশন করে নেবো। দেখো ডিম ভাপা কিন্তু আমার রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।